ভ্যান চালকের মেয়ে থেকে জাতীয় নারী ফুটবল দলের মধ্যমণি, এটাই রূপা আক্তারের গল্প। ছোট এক গ্রাম থেকে উঠে এসে তিনি আজ লাখো তরুণীর অনুপ্রেরণা। তারপরে আমার অনেক আনন্দ লাগে। খেলার মাঝে আমাদের মধ্যে ঝগড়া বাজে, আবার হাসাহাসির কথাও বলি, সবাই হাসে, খেলি, হাসি, গোল করি। ঘরের চাল কিনতে না পারলেও মেয়ের স্বপ্ন পূরণে টাকা পাঠিয়েছেন তার বাবা আব্দুর রহিম। শ্রম দেয়া গেছে, বাজার করতে গেছি, ওই সময় মেয়ে ফোন দিছে যে আব্বা টাকা লাগবে, তখন বাজার বাদ দিয়ে তারপরে মেয়ের কাছে টাকা দিয়ে তারপরে পাঠাই দিয়ে পরে নিজে চলে আসছি। টাঙ্গাইলের সখীপুরের সাধারণ এক পরিবারে জন্ম রূপার। বাবা পেশায় ভ্যান চালক, মা গৃহিণী। দারিদ্র্যের কঠিন বাস্তবতা প্রতিদিন তাদের পথ রোধ করেছে, কিন্তু বাবার স্বপ্ন ছিল তার সন্তান হবে ফুটবলার। পেশাগতভাবে শ্রমিক, ভ্যান চালক, ভ্যান গাড়ি চালায়। খুব ভালো লাগে দেখতে, খুব মনে করে দিন লাগে। আল্লাহ যেটুকু আশা করছিলাম আল্লাহ মনের আশা পূর্ণ করছে। আমার মেয়ের নিয়ে আল্লাহ আরো বড় বানায়, আরো মেয়ে নিয়ে ই করি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা নিয়ে বড় হয়েছেন রূপা। স্থানীয় টুর্নামেন্ট থেকে শুরু করে নজরে আসেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের। ও ফুটবল খেলে 1-2 থেকে ফুটবল খেলে, তারপরে ও জেলা চ্যাম্পিয়ন, থানা চ্যাম্পিয়ন, তারপর বিভাগ চ্যাম্পিয়ন খেলেছে। এরপর ভর্তি হন বিকেএসপিতে। এখান থেকেই শুরু হয় তার বড় স্বপ্নের যাত্রা। 2022 সালে বিকেএসপির হয়ে খেলে 2023 সালে ভারতের সুব্রত কাপে অংশ নেন। তারপর জাতীয় দলের জন্য ডাক পান রূপা। এর আগে দুইবার প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার আনছে তিনি। এখন বর্তমান বিকেএসপির ক্যাডেট, বিকেএসপি থেকে আবার ও ন্যাশনালে গেছে যে এই তারিখেও সাব অনূর্ধ্ব 20 বিশ্ব এশিয়া কাপ খেলাইলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2025 সালে সাফ গেমস ও এএফসি চ্যাম্পিয়নশিপে গোল করে দলকে জেতান রূপা। আমি নিজেও আত্মালি দেখান ফালদে উঠি যে মেয়ে গোল করছে। যেমন শ্রীলঙ্কার যে গোল করলো, তখন আমার নিজের প্রতি খুব একটা ইয়ে ছিল যে তখন আমার বিভিন্ন মানুষ ফোন দিচ্ছে যে না অনেকে গোল করছে, অমকে গোল করছে, তোমার মেয়ে গোল করছে। আমার খুব ভালো লাগছে। যেদিন রূপার খেলা থাকে সেদিন পুরো গ্রাম একত্রে খেলা দেখে। মাঠে বল পায়ে ছুটলে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো গ্রাম, এমনটাই জানান তারা। সবাই খেলা দেখে আমরা উৎসাহ, আমাদের মেয়ে খেলাইতেছে, আমাদের গ্রামের মেয়ে, আমাদের এলাকার মেয়ে আমাদের এখানে খেলাইতেছে, আমরা খেলা দিই, সবাই আমরা উৎসাহ করে সবাই খেলা দিই, আমরা ফুল খেলা দিই। আমাকে শুনাম, আমার বাড়ির মানুষ আমাকে শুনাম, সারা টাঙ্গাইলের শুনাম, সখীপুরের শুনাম, সারা বাংলাদেশ শুনাম। একদিন বিশ্বকাপে দেশের হয়ে খেলাই তার সবচেয়ে বড় স্বপ্ন, এমনটাই জানান রূপা। এই গল্প প্রমাণ করে দারিদ্র্য, প্রতিবন্ধকতা বা সামাজিক বাধা কোনো কিছুই স্বপ্নকে থামাতে পারে না। ভ্যান চালকের মেয়ে রূপা আজ বাংলাদেশের গর্ব। শুধু একজন ফুটবলার নন, তিনি প্রতিটি মেয়ের কাছে এখন এক অনুপ্রেরণার নাম।